Hi everyone, I am Engineer Chondi Paul. Show fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আসি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি কোহিনুর কেমিক্যাল এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 23.16 হাসবে 5224.37 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কের 381.17 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আজকে আপার ব্যান্ড টু লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডের রেড কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 ডিসি আছে। ডিএসসি 30 সূচক 1.82 বৃদ্ধি পেয়ে 1854.38 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 7.22 হাসবে 1135.52 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বিকন ফার্মা। ইন্ডেক্সকে আজকে 2.3 প্লাস করছে। এরপরে আছে ব্র্যাক ব্যাংক। এরপর পর্যায়ক্রমে আছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, লাভেলা আইসক্রিম, কোহিনুর কেমিক্যাল, পূবালী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, প্রগতি ইন্স্যুরেন্স। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচ থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে আছে বেক্স ফার্মা। ইন্ডেক্সকে আজকে 2.73 মাইনাস করছে। এরপর আছে স্কোয়ার ফার্মা, খান ব্রাদার্স বিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেস্ট হোল্ডিংস, অলিম্পিক, আইএফআইসি ব্যাংক, পাওয়ার গ্রিড, উত্তরা ব্যাংক, রেনেটা, গ্রামীণ ফোন। আজকে মার্কেটে 94টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, 248টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায় এবং 52টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে লাভেলা আইসক্রিম, বিস হ্যাচারি, ফরচুন শুজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ, এমার্ড ওয়েল, ওরিয়ন ইনফিউশন, ই জেনারেশন, সিপল বিচ রিসোর্ট। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর 0.07% মাইনাস করছে। জুট সেক্টর 0.85% মাইনাস করছে। মেশিনারি সেক্টর 0.14% প্লাস করছে। সিমেন্ট সেক্টর 0.44 মাইনাস করছে। সিরামিক সেক্টর 2.64%। মিউচুয়াল ফান্ড সেক্টর 0.72% মাইনাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.98% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.56%। ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.52% মাইনাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 2.45%। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.01% মাইনাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.64%। ট্রেন ইন্ডাস্ট্রি 0.08%। টেলিকমিউনিকেশন সেক্টর 0.84%। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.7% মাইনাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 0.4% প্লাস করছে। টেক্সটাইল সেক্টর 0.79% মাইনাস করছে। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 1.32%। আইটি সেক্টর 2.0% মাইনাস করছে। নাও ডলার ট্রানজ্যাকশন রেট। টুডে ইজ 5th June 2024। এক ইউএস ডলার সমান 117.50 বাই এবং 117.95 সেল ছিল আজকে মার্কেটে। নাও ব্লক ট্রানজ্যাকশন। আজকে লাভেলা আইসক্রিম ব্লক মার্কেটে 2,06,915টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বিস হ্যাচারি 5,55,541টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এশিয়াটেক ল্যাবরেটরিজ 1,72,203টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বিএস আর্মি স্টিল লিমিটেড 2,29,665 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড 13 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। রূপালী লাইফ 13,28,730টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। জেএমআই হাসপাতাল 2,62,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। অলিম্পিক 1,39,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বেক্সিমকো 1,47,796টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ফাইন ফুডস 1,42,100 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে।
ভিএফএস টিডিএল 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইন্ডিয়াস অ্যাগ্রো 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ওএমএক্স ইলেকট্রো 1,74,500 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আলিফ ইন্ডাস্ট্রিজ 1,09,200 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স 1,35,738 শেয়ার। ফেকডিল 1,15,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। আইপিডিসি 1,18,500 শেয়ার। আরডি ফুড 4,75,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। বুধবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলা আইসক্রিম পিএলসি। কোম্পানিটি আজ 21,47,30,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিশেষ হ্যাসারি এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুস লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এমার্ড ওয়েল, ওরিয়ন ইনফিউশন, রিলায়েন্স, দ্য ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ই জেনারেশন, সিফল হোটেল। বৃহস্পতিবার 3 কোম্পানির লেনদেন বন্ধ। শেয়ার বাজার তালিকাভুক্ত 3 কোম্পানি আগামীকাল বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। কোম্পানি 3টি হল জনতা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পিএলসি। এর আগে মঙ্গলবার 4 জুন কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু হয়েছে। আজ কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে। রেকর্ড ডেটের পর আগামী রোববার কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। কোহিনুর কেমিক্যাল বাংলাদেশ লিমিটেড এর ট্রেডিং কোড হলো কোহিনুর। আজকে কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর হচ্ছে 623 টাকা। 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল কোহিনুর কেমিক্যালের 390 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল কোহিনুর কেমিক্যালের 830 টাকা। কোহিনুর কেমিক্যাল এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 33.701 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির, বিশাল রিজার্ভ রয়েছে। রিজার্ভটা দেখা যাচ্ছে যে অথরাইজ ক্যাপিটাল পেইড আপ ক্যাপিটালের থেকে অনেক বেশি রিজার্ভ রয়েছে। রিজার্ভটা হলো 148.21 কোটি টাকা। Last AGM held on 10th December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,37,729 শেয়ার রয়েছে সর্বমোট। সর্বশেষ 2023 সালে 40% ক্যাশ ডিভিডেন্ড এবং 10% স্টক বা বোনাস ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 5th June 2024 PE ratio হলো 50.18। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 10.37, 20 সালে 8.32 এবং 2021 সালে 10.54, 22 সালে 12.41 এবং 2023 সালে EPS হয়েছে 12.31। অর্থাৎ কোহিনুর কেমিক্যাল এই কোম্পানিটির EPS এর গ্রোথ ভালো, ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 52.42, 20 সালে 49.34, 21 সালে 55.58, 22 সালে 58.49 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 59.46। কোহিনুর কেমিক্যাল এই কোম্পানিটির এনএভি পার শেয়ার এর গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 17.435 কোটি টাকা। এখান থেকে বৃদ্ধি পায় 2023 সালে প্রফিট হয়েছে 37.726 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে এসে কোম্পানিটির প্রফিটটা অনেক বৃদ্ধি পেয়েছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 0.87। লিস্টিং আর এই কোম্পানিটি 1988 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 50.57% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ড করতেছে 13.6% শেয়ার। ফরেনের কাছে শেয়ার রয়েছে 0.02% শেয়ার। পাবলিক হোল্ড করতেছে 35.81% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছু কমে হয়েছে 34.96% শেয়ার এবং ফরেনের কোনো শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ নাই। কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 14.47%।
অর্থাৎ 2024 সালে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে, কিন্তু ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 55.491 কোটি টাকা। এখন কোহিনুর কেমিক্যালের সর্বমোট শেয়ার হল 3,37,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 1,70,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 49,00,000 শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 1,18,00,000 শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে 1.05% শেয়ার ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে। এই পরিমাণ শেয়ার ফরেনের কাছ থেকে কমে গেছে এবং পাবলিকের কাছেও কমে গেছে 1.03%, আর ফরেনের কমছে 0.02% শেয়ার। এখন কোহিনুর কেমিক্যাল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামেও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, RSI 40 নিচে আছে। বর্তমানে কোহিনুর কেমিক্যাল এই শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। স্টকটি প্রায় এরকম, এর প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ফ্যান্টাস্টিক, এই ধরনের ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করুন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।